আর আমি সেখানে শুয়ে থাকি। আজকে যদি আমি এই মূর্তি পূজাগুলো করতাম, আজকে যদি আমি ফটো পূজাগুলো করতাম, এই ফটোটাকে যদি আমি সেজদা দিতাম, এই ফটোটার যদি পায়ের নিচে আমি মাথা ঝুঁকাইতাম, মাথা নত করতাম, এটাকে পূজা করতাম, তাহলে আমি আজকে আমার ফ্যামিলির কাছে ভালো থাকতাম, আমার আত্মীয় স্বজনের কাছে ভালো থাকতাম, আমার ওয়াইফের কাছে আমি ভালো থাকতাম, আমার ওয়াইফের ফ্যামিলির কাছে ভালো থাকতাম, আমি সমাজের কাছে ভালো থাকতাম, আমি এই পুরো দেশের কাছে ভালো থাকতাম। কিন্তু না, আমি সেটা করিনি। আমি কি করছি? আমি অন্ধকার পথ ছেড়ে, অন্ধকার একটা রাস্তা ছেড়ে আমি আলোর পথের দিকে অগ্রসর হয়েছি। কেন হয়েছি? কিছু কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করে, সেটার একটাই কারণ, কারণ মৃত্যু অবধারিত। মৃত্যু কিন্তু আপনার পিছনে লেগে রয়েছে প্রতিটা সেকেন্ড, এভরি মোমেন্ট অফ এভরি সেকেন্ড। আপনার মৃত্যু আপনার দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। কেউ জানে না যে কখন মৃত্যু হয়ে যাবে। আর আমি যাতে মারা গেলে কবরের মধ্যে আমি শান্তি পাই, আমি যাতে জান্নাতে যেতে পারি, আমি যাতে জাহান্নামের পথে না যাই, তার জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলামকে আমি মানি। হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছি, নামাজ পড়েছি, মসজিদের মধ্যেও নামাজ পড়েছি, কিন্তু আমার আইনগত যেই এপিট-ওপিট বলেন, সেটা এখনো করা হচ্ছে না, বা কিছু সমস্যার জন্য পারতেছি না, ফ্যামিলি প্রেশারের জন্য যেতে পারতেছি না, বের হতে পারতেছি না। তো ইনশাল্লাহ আজকে অথবা কালকে আইনগত যেই বিষয়টা আছে সেটা আমি করে ফেলবো। আমার এই বাধা বিপত্তিগুলো দূর হোক। আমার মা জানেন আমাকে কি বলে? আমার যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, সেই মা আমাকে বলে যে তুই হচ্ছিস অসুর, আর অসুর মরে গেলেও ভালো। আমাকে বলে আমি নাকি ওদের মান সম্মান পানির সাথে মিশাই দিছি। তুই তো আমার মান সম্মান জলের সাথে মিশাই দিস। আচ্ছা, আপনারা বলেন, আমি কি আমার মাকে বলছিলাম যে তোমাদের যে মান সম্মানগুলো আছে সেগুলো আমার কাছে জমা রাখো? আজকে যদি আমি অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে না এসে যদি আমি ওই ধর্মে থাকতাম, নেশা করতাম, ইয়াবা খাইতাম, ফ্যান্সি ডাল খেতাম, গাঁজা খেতাম, তাহলে ওদের কাছে অনেক ভালো ছিল। আমি আরো ওদের সাথে ভালো বিহেভিয়ার করতেছি, ভালো আচরণ করতেছি, সেটা আমার গলার কাটা হয়ে দাঁড়াইছে। আমি ওদের সাথে নরম সুরে কথা বলি, আমাকে ওরা রীতিমতো আঘাত করতেছে। প্রচুর মেন্টালিটি প্রেশার, না পারতেছে সইতে, না পারতেছে নিতে। মনে হচ্ছে আমি পাগলের মতো উন্মাদ হয়ে যাওয়ার পথে। বুকের মধ্যে হাহাকার আগুন জ্বলতেছে। আমি ছোট থেকে, আপনারা জানেন, আমি দরজায় দরজায় ঠোকর খেয়ে বড় হয়েছি। আমার বাবা যখন মারা গেছে, এর কিছুদিন পরে আমার মা ওকে ফেলে চলে গেছে। বিগত 10 থেকে 11 বছর আমি দরজায় দরজায় ঠোকর খেয়ে, এমন কোনো কাজ নাই যে আমি করি নাই। ফুটপাতে বসে কাঁচি বেচা থেকে শুরু করে, তরকারি বেচা থেকে শুরু করে মুদির দোকানে কাজ করেছি, স্বর্ণকারের কারখানায় কাজ করেছি, ঝাড়ু দিয়েছি, মানুষের বাসায় থালা বাসন মেজেছি। জানেন, আমি 2008 সালে আমাকে মানুষের বাসায় দিয়ে দিয়েছিল ঢাকা, পুরান ঢাকা। সেখানে আমাকে প্রতি মাসে পেটে ভাতে রাখতো, মানে খাবার দিব, আর প্রতি মাসে 250 টাকা দিত। আর
বছরে 2 সেট জামা কাপড়, ওদের বাসার সমস্ত কাজ আমি করতাম। 2 বছর করছি। তারপরও এত বছর করার পরে, কষ্ট করার পর আমি বিদেশ চলে গেছিলাম। সেখান থেকে আল্লাহর রহমতে আমি কিছু টাকা ইনকাম করে যে বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি বানাইছি। আমি প্রবাসে ছিলাম। সেখান থেকেই মূলত ইসলাম ধর্ম সম্পর্কে আমি জানতে শুরু করি প্রথম। আজকে আমি বাড়িতে আসার পর আমার মা আসছে 2-3 বছর ধরে। ভাবলাম যে মা যতই যেমনই হোক সে তো আমার মা, আমার জন্মদাত্রী মাতা, সে আমাকে জন্ম দিয়েছে। আমার শরীরে চামড়া কেটে তার ঋণ শোধ করার মতো না। ওনাকে আমি বাসায় নিয়ে আসছি। আজকে উনি আমাকে ধর্মের দোহাই দেয়। আমার ভাই, আমার বড় বোন, আমার দুলাভাই, আমি নাকি অসুর হয়ে গেছে, আমাকে নাকি মেরে ফেললে ভালো, আমি নাকি মরে গেলে ভালো। অথচ যখন আমি না খেয়ে খেয়ে দরজায় দরজায় ঠোকর গেছি তখন ওরা কই গেছিল? তখন তো তাদের খিদা পায়নি। আমার যখন পেটে ক্ষুধা থাকতো তখন ওরা কই গেছিল? আমি যখন না খেয়ে খেয়ে দিন কাটাইতাম তখন ওরা কে গেছিল জানেন আপনারা? আমি যে ঘরের মধ্যে থাকতাম, সেই ঘরে ছাইনি যেটা ছিল, ছিদ্র ছিল, বৃষ্টির দিনে ছাইনি দিয়ে পানি পানি পড়তো, আর আমি সেখানে শুয়ে থাকি। আজকে আমার যে মা, আমার ফ্যামিলি আমাকে অন্যায় অবিচার করে শুধুমাত্র আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে আমাকে ঘর থেকে বের হতে দেয় না। মানুষ জানাজানি হয়ে যাবে, কি হয়েছে তাতে? আমি তো খাওয়ার কিছু করিনি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।